যিনি রয়েছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ, ওনাকে আপনি শুনলেন মহারাজ, এখানে বামপন্থী যিনি ব্যক্তি তিনি অনেকগুলো কিন্তু ভয়ঙ্কর কথা বললেন, তার মধ্যে থেকে কয়েকটা নিয়ে আমার সাথে তর্ক বিতর্ক হলো, কয়েকটা নিয়ে রাজস্বী তর্ক বিতর্ক করলো, বাকিটা আপনি শুনেছেন। আপনার প্রতিযুক্তি। শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। যত যত দেবতা আছে, যত যত বিগ্রহ আছে, মূর্তি আছে, ধর্মের মানবিন্দু আছে, তার মধ্যে কেবল এবং কেবলমাত্র শ্রীরাম সম্পর্কে ঋষিদের এই উক্তি যে আমরা শ্রীনাথকে জানি, নারায়ণকে জানি, বৈকুণ্ঠাধিপতিকে জানি, আমরা সবাইকে জানি, কিন্তু আমার প্রিয়কে রাম কমললোচন। কেন আমার প্রিয়? আমি বলতে শুনলাম যে আমরা যুদ্ধবাজ রামের ছবি এর আগে দেখিনি। আমরা রামকে খুব শান্ত কোমল বলে দেখতে অভ্যস্ত ছিলাম, কিন্তু রামের পরিচিতি তার যুদ্ধের মধ্যে দিয়েই। বাল্মীকি নিজে বলেছেন, রাম রাবণয়র যুদ্ধ, রাম রাবণয়র ইব। এটা একটা অসামান্য তার উপমা কালেকশন, যেটা পরবর্তীকালে বহু আলোচিত হয়েছে, যে রাম রাবণের যুদ্ধ তাকে যদি কিছুর সঙ্গে তুলনা করতে হয় তাহলে রাম রাবণের যুদ্ধের সঙ্গেই তাকে তুলনা করতে হবে। কেননা এই যুদ্ধ, এই সংঘর্ষ, সীতাকে ফিরিয়ে নিয়ে আসার এই প্রচেষ্টা, এটা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। রাম সেই বিগ্রহবান ধর্ম, যে ধর্ম অসাধুকে নিধন করে সাধুত্বের জয়গান গায়, দুষ্কৃতিকে নিধন করে তার ওপর ধর্মের পরাক্রমকে সৃষ্টি করে। বাঙালির আজকে দুর্ভাগ্য যে এমন কথা শুনতে হচ্ছে বাংলার রামনবমী নাকি সাংস্কৃতিক আগ্রাসন। আমি সাংস্কৃতিক আগ্রাসন কথাটার তীব্র প্রতিবাদ করছি। এটা বলা উচিত, এটা হচ্ছে সাংস্কৃতিক নবজাগরণ, কালচারাল রেনেসা। আজকে বাঙালি যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হলো তার সাংস্কৃতিক নবজাগরণ, নতুন করে জেগে ওঠা। যে জাগরণ আগেই ছিল, যে জাগরণের প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছিলেন শ্রীরাম পাঁচালীতে কৃত্তিবাস, যে জাগরণের প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছিল জগদ্রামী রামায়ণে, যে জাগরণের প্রদীপ প্রায় 50 রকমের রামকথা, রামের পাঁচালী, রাম গান এর মধ্যে দিয়ে বাঙালি দীর্ঘদিন লালন করেছে, পোষণ করেছে, এবং যার উজাগর শিখায় বাংলার গণমানস লালিত বর্ধিত হয়েছে। আজও আমরা আদর্শ ভাই বলতে কিন্তু ভরতকে বুঝি। আজও আমরা আদর্শ রাজ্য বলতে রাম রাজ্যকে বুঝি। রাম রাজ্য মানে কোনো রাজনৈতিক অভিধাযুক্ত রাজ্য নয়, সুশাসন, সুবলয়িত, সুশাসিত রাজ্য। আজও আমরা আদর্শ পিতা বলতে দশরথকে বুঝি, আদর্শ স্ত্রী বলতে সীতাকে বুঝি। পঞ্চসতীর মধ্যে দ্রৌপদী থাকলেও আমরা কেউ কিন্তু আদর্শ স্ত্রী বলতে দ্রৌপদীকে বুঝি না, বুঝি সীতার মতো স্ত্রী। এই যে বাঙালির প্রতিদিনের চেতনার মধ্যে রামের ফিরে ফিরে আসা, রামায়ণের জগতের মধ্যে তার বাস। রবীন্দ্রনাথ বলেছেন যে যেদিন থেকে রামায়ণ পড়া বাঙালি ভুলে গেল, সেই দিন থেকে বাঙালির মধ্যে সাংস্কৃতিক বিপর্যয়ের সৃষ্টি হলো। সেদিন থেকে বাঙালি তার শিকড় থেকে সরে যেতে লাগলো। রামনবমীর মিছিলে অস্ত্র, এটা নিয়ে আপত্তি, কিন্তু অস্ত্র নিয়ে ধর্মীয় শোভাযাত্রা এটা কিন্তু নতুন কোনো কালচার নয়, এটা বাংলাতেও ছিল। আমরা এই মাসে দেখতে পাবো গাজনের সন্ন্যাসীরা যখন বেরোবে তখন তাদের হাতেও থাকবে ত্রিশূল, ভালা, বল্লম, তারা সেইটা নিয়ে শিবের উদ্দেশ্যে বেরোবে। কই, সেখানে তো আপত্তি হচ্ছে না। শুধু রামভক্তরা যদি গদা নিয়ে বেরোয়, শুধু রামভক্তরা যদি তীরধনুক নিয়ে বেরোয়, সেখানে আপত্তি কেন? হ্যাঁ, তারা যদি সেসব নিয়ে বেরিয়ে প্রতিপক্ষ বলে কাউকে নির্ধারণ করে তার দিকে স্বর নিক্ষেপ করে, গদার বাড়ি মেরে যদি নিরীহ মানুষের মাথা ফাটানোর পরিকল্পনা করে, তাহলে আপত্তি আছে। কিন্তু তার মানে এই নয়
একতরফা একদল মানুষ শুধু থান ইটের ঘাই খেয়ে যাবে, আর আরেক দল মানুষ মাথা নিচু করে সেই আঘাত সহ্য করে যাবে, এটাও যেমন সমর্থনযোগ্য নয়, ঠিক তেমনি রামনবমীর মিছিল আপামর নিরামিষ হতে হবে এবং সেখানে কোনো অস্ত্র নিয়ে যাওয়া চলবে না, এই ফতোয়া আমরা মেনে নিতে রাজি নই। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।